হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে বেশ অনেকটা বেলাই হয়ে গেছে বন্ধুরা, রান্নাবান্না তেমন কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। জাস্ট আজকে টমেটো কেচাপ বা টমেটো সস বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা আজকের ওই হাজব্যান্ডের নামে একটু পড়াশোনা আছে, ওই শবে বারাত তো চলেই এসছে, তোমরা তো জানোই। তো সেই জন্য শবে বারাতের চাঁদ উঠে গেছে, আর একটু ওই জন্য পড়াশোনা আজকে দেওয়া হবে বাড়িতে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সস বানাবো, এই টমেটোগুলো এনেছি, তো টমেটোগুলো ফ্রিজে ছিল, তো সেইগুলো কেটে আজকে সসটা বানাতেই হবে। তো দিনের বেলা তেমন কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এই দেখো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ছেলে কিন্তু পড়তে লেগে গেছে, আর আমি জামা কাপড়টা ছাদে দিয়ে এসে একটু তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেব, যেহেতু ওরা তাড়াতাড়ি আসবে, একটু পড়াশোনা আছে বললাম না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভীষণ ভালো লাগবে। আর টমেটো সস এভরিডে তোমাদের সাথে আমি কোনো না কোনো রেসিপি শেয়ার করি, তো সবসময় রেসিপি বানাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ভিডিওগুলো দেখলে রেসিপিগুলোও পাবে আর তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা এই জামা কাপড়গুলো মেলার হয়নি, তো আজকে একটু দেরি হয়ে গেছে, আর তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি ওইগুলো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا ورتل القرآن ترتيلا فيها سنلقي وبث فيها من كل دابة وتصريف الرياح رب يوم ترجف الأرض جبالها كانت جبلا مهيلا ولو يرى الذين ظلموا اليوم العذاب أن القوة الليل جميعا إن الله على كل شيء قدير أسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعبد عن ذكر ربه يسلك عذابا سعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه قد يكون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لهم ضرا ولا رشدا। সো বন্ধুরা দেখো ওনারা পড়াশোনা করে চলে গেছে, আর এই সন্ধেবেলা একটু মা চা বানাচ্ছে। আর ওই যে বললাম না টমেটো কেচাপটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো আর আসল কথা কি বলো তো, কোরআন শরীফ খতম করার কথা ছিল, ছেলে রোজই পড়ে, বাট ও তো ছেলে মানুষ, ওর টাইম হয় না, এক পৃষ্ঠা করে পড়ে। আর ওই জন্য ওই জন্য কোরআন শরীফটা খতমও করিয়ে নিলাম। আর ওনাদের টাইম ছিল না, ওনাদেরকে একটু চা জলখাবার দিলাম। আর আসলে খুব ব্যস্ত তো, সবার বাড়িতে পড়াশোনা আছে আর কি। আর আমি আজকে সারাদিন তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এই যে টমেটো কেচাপ, টমেটোগুলো খারাপ হয়ে যাবে নইলে যদি না শেয়ার করি। তো বন্ধুরা দেখো টমেটোগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ফ্রিজে রেখেছিলাম অবশ্য, সেদিনে তো দেখেছিলে ধুয়ে রেখেছি, আবার না রাখার পর আবারও ধুয়ে নিয়েছি। দেখো ধুয়ে নিয়েছি আবারও, এগুলো দেখো আগেই আমি ধুয়ে তারপর ফ্রিজে রাখি, তারপর আবার রান্না করার সময় কিন্তু আমি ভালো করে ধুয়ে নিই বন্ধুরা। আর আমি একটু খাওয়া দাওয়ার বিষয় একটু অন্যরকম, ভালো করে না ধুয়ে আমি খেতে পছন্দ করি না। তো বন্ধুরা দুবার তিনবার করে না ধুলে আমার জন্য একটু খুঁতখুঁতানি, মনে যে ঠিক হয় না। তো যে কোনো খাবার জিনিস বলো না কেন, ভালো করে পরিষ্কার করে ধুয়েই আমি তারপর খাবার খাই বা সবাইকে খাওয়াই। তো বন্ধুরা দেখো এই টমেটোগুলোকে কেটে নেব প্রথমে, আর একদম পেকে গেছে, সেদিনে তো বেশ কিছু পাকা ছিল, সেগুলো দিয়ে চাটনি করে নিয়েছিলাম। আর একটু শক্ত শক্ত দেখে রেখে দিয়েছিলাম, আসলে সময় হয়ে ওঠেনি সেদিনে। আর আজকে দেখো যেহেতু না করলে নয়, এগুলো খারাপ হয়ে যাবে নইলে, একদম লাল হয়ে রয়েছে। তো সেই জন্য ভাবলাম পয়সা দিয়ে তো কিনেছি। তো বন্ধুরা খুবই কম দামে, সেদিনে তোমাদের বলেছিলাম 5 টাকা কিলো কেনা হয়েছিল, 1.5 কেজি 1.5 কেজি না 3 কেজি, 15 টাকার টমেটো। তো 15 টাকার টমেটো দিয়ে বন্ধুরা আমি কিন্তু 1 কেজি 250 গ্রাম মতো এই সস বানিয়েছি, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কেননা না শেয়ার করলে তোমরা বুঝবে কী করে যে বাড়িতে আমরা কত কম খরচে এই সসটা বানিয়ে কিন্তু খেতে পারি। আর সবসময় না হলেও এই সময় তো কিন্তু অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায়, তো এই সময়টা বানিয়ে কিন্তু আমরা কিন্তু 6 সপ্তাহ ধরে কিন্তু খেতে পারি। তো দেখো টমেটোগুলো কেটে নিয়েছি, এখানে একটা গোটা পেঁয়াজ, 2 টুকরো আদা, কিছু রসুনের কোয়া, আর কিছু শুকনো লঙ্কা। তো 3খানা মতো শুকনো লঙ্কা দিয়েছি, 8-9টা মতো রসুন, আর একটা গোটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর আদা। তো সেইগুলো দিয়েই
কিন্তু টমেটোটাকে কিন্তু সিদ্ধ করে নেবো বন্ধুরা। আর এখানে কিন্তু অল্প একটু নুন দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে তাহলে ভালোভাবে। টমেটোতে কিন্তু এক্সট্রা করে কোনো আমি জল দেবো না। তো প্রত্যেক দিনই তোমরা একটা করে রেসিপি পাবে, আমি প্রত্যেক দিনই কোনো না কোনো রেসিপি শেয়ার করি। তো অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারও করো। তো বন্ধুরা এই আর কি, এই যে শবে বরাতের সময় কিন্তু প্রত্যেক বাড়িতেই পড়াশোনা হয় যারা মারা গেছে তাদের নামে। আর এই হাজব্যান্ড তো এই তো জানো তো 1 বছর এই মানে রমজান এলে 27 রমজানে মারা গেছে, মানে 27 রোজায়। তো সেই জন্য না ওই রমজান এবছর তো মানে রোজাটা আগে পড়ছে, তো মারা যাওয়ার ডেটটা একটু পিছিয়ে গেছে, যেহেতু আগের বছর রোজাটা আগে ছিল। তো এই যে 27 রোজায় মারা গিয়েছিল, তো 1 বছর হতেই যায়, দেখতে দেখতে চোখের পলক চলে গেল আর 1 বছর হতেই যাচ্ছে, কি বলবো। তো এই আর কি। আর শুনেছি যে আর আমার হাজব্যান্ডের মানে জন্ম ওই রমজান, বললাম না হাজব্যান্ডের জন্ম রমজান মাসে আর মৃত্যুও রমজান মাসে। তো সেই আর কি। আর এই জন্য শবে বরাতে ভাবলাম যে শবে বরাতের চাঁদেতে একটু পড়াশোনা করিয়ে নেওয়া হোক। তো সেই দেখো ছেলেও ছিল বাবাও ছিল, সবাই মিলে বসে একটুখানি হাজব্যান্ডের নামে পড়াশোনা আর কি করে নিলাম। আর দেখো এই দেখো এটাকে, এই যে টমেটোগুলোকে চাপা দিয়ে দিয়েছিলাম না, আর টমেটো থেকে কত জল বেরিয়ে গেছে। আর এটাকে দেখো কিন্তু, এই দেখো এইটাকে কিন্তু আমি একটুও জল দিইনি বা কিছু করিনি। আর যেহেতু চাপা দেওয়ার পর না এখানে এরকম অবস্থা, মানে এতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। আর এখন দেখো এক বাটি মতো চিনি দিয়েছি, যেহেতু টমেটোটা খুব মিষ্টি জানো তো। তো বন্ধুরা যদি আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো টমেটোটাকে কিন্তু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার না আমি ঠান্ডা করে, মানে এটাকে ঠান্ডা করে তারপর কিন্তু মিক্সিং জারে কিন্তু ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা অবশ্যই ঠান্ডা করে করবে, গরম গরম করতে যেও না, একদম ঠান্ডা হয়ে গেলে তারপর দেখো আমি কিন্তু মিক্সিং জারে দিয়ে ভালোভাবে আমি এটা কিন্তু একদম পেস্ট করে নেব। তো দেখো এই দেখো পেস্ট হয়ে গেছে। আর তারপর দেখো আমি পেস্টটা পুরো এই যে গামলাটার মধ্যে সব পেস্ট করে রেখে দিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে ভালো করে ছেঁকে নেব, দানাটা আর খোসাটা যেগুলো আছে আর কি সেগুলো কিন্তু মুখে পড়লে একদম ভালো লাগবে না। আর যেহেতু টমেটো কেচাপ বা টমেটো সস একদমই প্লেন থাকে, তো সেই জন্য এটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে বন্ধুরা। তো দেখো এই দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এই দেখো টমেটো যতই লাল নিই না কেন দেখো কতটা বাদ গেছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো টমেটো লাল হলেও এত সুন্দর কালার আসবে না, ওই জন্য একটু না রেড যে ফুড কালার ওটা ব্যবহার করলাম আর কি। আর তোমরা কিন্তু বিটরুটও দিতে পারো, যখন টমেটো সিদ্ধ করবে তখন ওর সাথে বিট দিয়ে যদি একটা সিদ্ধ করে নাও এক টুকরো, তাহলে কিন্তু কালারটা এরকম লালচে আসে। বাট আমার কাছে বিট ছিল না, ওই জন্য রেড ফুড কালার ছিল, সেটাই ব্যবহার করেছি। এটা অপশনাল, তোমরা ব্যবহার করলে করতেও পারো নাও পারো, বাট এটা কিন্তু দিলে কিন্তু কালারটা লালচে হয় আর কি। তো বন্ধুরা দেখো এই দিয়ে নেড়ে ছেড়ে, দেখো ফুড কালার দিয়ে নেড়ে ছেড়ে নেবো। আর নিয়ে কিন্তু আবারও কিন্তু আমি গ্যাস অন করে এই যে টমেটো সসটাকে কিন্তু আমি একটু ঘন করে নেব। আর বন্ধুরা এটা কিন্তু ওই বললাম না 6 সপ্তাহ মতো ঠিক থাকে। আর বন্ধুরা এই দেখো মানে আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আর কি। আর প্রচুর অনেক রকম কাজ থাকে বুঝলে বন্ধুরা, তো সব কিছু তো মানে তোলা বা শেয়ার করা সম্ভব হয় না। আর মানে সকাল থেকে বলতে পারো প্রচণ্ড, সকাল থেকে কেন সারাদিন রাতই ব্যস্ত থাকি। আর ছেলের কাজ, ছেলের পড়াশোনা সব কিছুই তো আছে আর কি। তো প্রত্যেকটা জিনিস নিয়েই কিন্তু চলতে হয়। আর এইটাই তো জীবন বলো, জীবনে যতক্ষণ আমরা বেঁচে থাকি আমরা কিন্তু করে চলি, আমরা কিন্তু তারপর যখন দু চোখ বন্ধ হয়ে যায় তখন আর কি করতে পারবো, আর তো পারবো না। তো বন্ধুরা এই দেখো আমি একটা প্লেটে নিয়ে দেখো চেক করছি যে দেখো হয়েছে কি। তো দেখো এই দেখো একটু মানে বাকি আছে, আর একটু বাকি আছে। আবার তোমার একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আর এই সময় আমার মা আবার বললো যে আমি সেদিনে যে চাটনি করেছিলাম না, চাটনিতে একটু মিষ্টি কম হয়েছিল জানো তো। তো মা বললো একটু চিনি দিয়ে এই সময় না, যেহেতু আমি সব সময় তো টাইম পাই না, তো বললো চিনি দিয়ে একটু সেই চাটনিটাকেও ঠিক করে নিতে, তো সেটাকেও করে নেব। আর এদিকে দেখো আমি ভিনিগার একটু দিয়ে দিলাম, যেহেতু প্রিজারভেটিভ তো কোনো কিছুই আমি দিইনি এই টমেটো সসে, তো সেই জন্য একটু ভিনিগার দিয়ে দিলে এটা কিন্তু বেশ অনেক দিন থাকে। তো ভিনিগারটা কিন্তু বেশ মানে জিনিসটাকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে। তো বন্ধুরা দেখো আমি ভিনিগার দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর দেখো আমি একদম ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তো
এই দেখো চামচ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর টমেটো সস হয়েছে। খুব সহজে বাড়িতে দেখো 15 টাকার টমেটো দিয়ে 100 টাকারও বেশি সস তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু ভীষণ মানে ফার্স্ট টাইম বানালাম, এর আগে কখনো বানাইনি। তো এই এত সুন্দর হয়েছে যে আমি খেয়ে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তো ঘরেতে বানালে অনেক অনেক খাওয়াও যায়, তাই না বন্ধুরা? তো দেখো এরকম পরিষ্কার একটা আমি কাচের বোতল নিয়ে নিয়েছি বা জার, তার মধ্যে কিন্তু আমি গরম জল দিয়ে ধুয়ে একদম শুকনো করে রেখেছি। এই দেখো আমি অল্প অল্প করে তুলে তুলে ঢেলে নেব। তো পুরো এটা 1 কেজির বয়েম, আর একটা 250 গ্রামের আছে। তো বন্ধুরা দেখো কতটা সস হয়েছে, তো কত পয়সাও বাঁচে আর জিনিসটা ভালো একদম খাওয়াও যায়, তাই না বন্ধুরা? তো এই দেখো এইটাও পুরো একটু ভর্তি থেকে একটু খালি, আর এটা পুরো ভর্তি। তো বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করো, আর আমার ভিডিওতে তোমরা প্রত্যেকদিন একটা করে রেসিপি পাবে যেগুলো কিন্তু তোমাদের ভীষণ কাজে আসবে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে টমেটো সস বা কেচাপ, তোমরা যা হোক বলতেই পারো। আর অবশ্যই পরিষ্কার চামচ দিয়েই তুলবে, একদম জল থাকলে হবে না, ভিজে বা কোনো রকম চামচ হলে হবে না। আর বন্ধুরা এই দেখো, আর তারপর তো রাত্রের খাবার দাবার করতে লেগে গেছি, ছেলের বায়না আবার আলুর দম খাবে। তো সেই জন্য একটু আলুর দম বানিয়ে নিচ্ছি আর একটু পরোটা বানিয়ে নেব। তো রাত্রেবেলা আমার তো রান্নাঘরেই টাইম চলে যায়, সকাল থেকে রাত পর্যন্ত সবার মানে ফরমাইশ শুনতে শুনতে আমার রান্নাঘরেই দিন কেটে যায়। তো সেই জন্য রান্না করতে করতে টাইম চলে যায়। আবার আজকে বলছি কি পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম খাবো। তো সেই জন্য ও যেই জিনিসটা বলে না, সেই জন্য ওর মনের মতন করে দিই। আসলে বাইরের খাবার তো খাই না, যখন যেটা খেতে ইচ্ছা করে ঘরেতে বানিয়ে দিই আর কি। তো আর ও না আলুটাই খেতে ভালোবাসে, এমনি চিকেন টিকেন এই সমস্ত তেমন কিছু একদমই খায় না। তো ওকে খাওয়াতে গেলে ওই আলুটাই খাওয়াতে হয়। আর এই দেখো আলুর দমটা করে নেব, আর তারপর বেশ কিছু পরোটা করে নেবো রাতের ডিনারের জন্য। তো বন্ধুরা ওই বললাম না তেমন কিছু আজকে রেসিপি মানে রান্না বলতে গেলে এই টমেটো কেচাপটাই তোমাদের সাথে শেয়ার করলাম, বা টমেটো সসটা। আর আদার্স কিছু তেমন কোনো, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম জানো তো। তো এই দেখো পরোটাগুলো করে নেব, আর রাতের ডিনারটাও রেডি হয়ে গেছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।